নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমাদের রেসিপি রুই মাছের রেজালা। আমি যেভাবে রান্না করছি বাড়িতে আপনারাও রুই মাছের রেজালা একবার তৈরি করে দেখবেন। আশা করি খেতে খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না, তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এখানে আমরা 6 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো আমরা ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য দিলাম লবণ আর 1 চামচ সাদা তেল। গ্রেভিটা আমাদের সাদা হবে, তাই জন্য এখানে আমরা হলুদের ব্যবহার করলাম না। মাছ ম্যারিনেশন করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটা বাটির মধ্যে নিচ্ছি 2 চামচ পোস্ত, তারপরে আমরা এখানে নিচ্ছি 2 চামচ চালমগজ, তারপরে নিচ্ছি 1 চামচ কিশমিশ আর 2 চামচ কাজু বাদাম। সমস্তটা পেস্ট করে নেবো। এটা দিয়ে আমরা গ্রেভিটা বানাবো, তাই জন্য এখানে দিলাম অল্প পরিমাণ জল। দেখুন আমাদের পেস্ট তৈরি করা হয়ে গেল। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো আমরা একে একে ভেজে নিচ্ছি। এখানে আমরা দুখানা ব্যাচে মাছগুলো ভেজে নিচ্ছি, তাই জন্য প্রথম ব্যাচে দিলাম 3 পিস। মাছগুলো আমাদের এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। মাছ আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই রকমভাবে সমস্ত মাছগুলো আমরা একে একে ভেজে নিচ্ছি, তাই জন্য সেকেন্ড ব্যাচে মাছগুলো আবার দিয়ে দিলাম। সমস্ত মাছ ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ওই কড়াইয়ের মধ্যে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, তারপরে দিচ্ছি গোটা জিরে। এবার আমরা এখানে দিচ্ছি 2 চামচ বাটা পেঁয়াজ। সমস্ত কিছু গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইটটি পারসেন্ট পেঁয়াজ আমাদের কষানো হয়ে গেল। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। সমস্ত কিছু আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা কষানোর পর এখানে আমরা দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার দিচ্ছি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 8 থেকে 10 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমাদের মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, তেলও ছেড়ে বার হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি সাজিরে, সামরিচ আর ধনে গুঁড়ো। সমস্ত মশলা 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা দিচ্ছি 2 থেকে 3 চামচ টক দই। টক দই দিয়ে টক দইয়ের বাটির মধ্যে আমরা অল্প পরিমাণ জল নিয়ে সেই জলটা এখানে আমরা দিয়ে দিলাম। সমস্ত কিছু গ্যাসের ফ্লেম লো করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমরা এখানে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি মেশানো কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ মেশানো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে দিচ্ছি 1 থেকে 1.5 বাটি জল। জলটা আমরা খুব ভালো করে মিশিয়ে নেবার পর এখানে আমরা দিচ্ছি 1 বাটি গরুর দুধ। দুধটা আগে থেকে আমরা জাল দিয়ে রেখেছিলাম, সেটা এখানে ব্যবহার করলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে 1 থেকে 2 মিনিটের মধ্যে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন আমরা ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আমাদের ফোটানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ কেওড়ার জল। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলে আমাদের রুই মাছের রেজালা রেসিপি কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। আশা করি আপনারাও বাড়িতে একবার এই রকমভাবে ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। এই রকম রান্নার ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের সাপোর্ট করুন।